ফের একবার নজর রাখবো বিহারের নির্বাচনের দিকে। এসআইআর শুরু হওয়ার পর আজ বিহারে প্রথম দফার নির্বাচন চলছে। ইতিমধ্যেই সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, যে ছবি আপনাদেরকে সকাল থেকেই আমরা দেখাচ্ছি, যেখানে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছেন, সকাল থেকেই ভোট দিচ্ছেন তারা। এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনে মোট 121টা আসনে সেখানেই ভোট গ্রহণ চলছে প্রথম পর্বের এই নির্বাচন। এবং এরপর রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন, যা হবে আগামী 11 তারিখ। তারপর ফলাফল রয়েছে 14 তারিখে। অবশ্যই এই যে নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যেই বিহারের ভোট যুদ্ধেতে সেখানে 2025-এর যে ফলাফল, তা তো আমরা জানতে পারবো আগামী 14 তারিখ। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো যে 2020-তে এর আগে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, ঠিক সেই সময় কি হয়েছিল। কারণ এবারের এই নির্বাচনের ক্ষেত্রে কোথাও গিয়ে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন সমীক্ষাতে উঠে এসেছে, যা আমরা জানতে পারবো আগামী দিনে। কিন্তু ঠিক এর আগের নির্বাচনে কি হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে আমরা দেখেছিলাম যে 2020 সালের এই যে বিহারের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে বিজেপি তখন পেয়েছিল 74টা আসন এবং নিজেদের জিতে সেখানে নিজেদের অবস্থান তারা মজবুত করেছিল। অন্যদিকে জেডিইউর ক্ষেত্রে তারা বড় ধাক্কা খেতে হয়েছিল 2020 সালের নির্বাচনে। মাত্র 43টি আসন তারা সেই সময় পেয়েছিল। অন্যদিকে তেজস্বী যাদব, যিনি এবারে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ, যাকে মুখ্যমন্ত্রীর মুখ করেই এবছরের নির্বাচন করা হচ্ছে বিহারে মহাগঠবন্ধনের তরফে, সেই তেজস্বী যাদবের আরজেডি তখন 75টি আসন জিতে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এবং প্রথম দফার ভোটে এখন সবার নজর রয়েছে যে এনডিএ কি ধরে রাখতে পারবে তাদের এই 2 দশকের ক্ষমতা, নাকি সেখানে আরজেডির নেতৃত্বে বিরোধী জোট বদলে দেবে বিহারের এই রাজনৈতিক সমীকরণ। যদিও তার উত্তর পাওয়া যাবে আগামী 14 তারিখ। তবে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, একজন বৃদ্ধা ভোটার, তিনি ভোট দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন তার বুথে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। অর্থাৎ এই যে ভোট, সেই ভোট দেওয়াকে কেন্দ্র করে যে উৎসাহের ছবি ধরা পড়ছে বিহারের ভোটারদের মধ্যে। এক বৃদ্ধা, তিনি সেখানে ভোট দিতে এসেছেন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। নিজের ভোট সেখানে নিজে দেন তিনি, সেই ছবি এই মুহূর্তে রাখছি। এবং বিহারের একাধিক বুথ কেন্দ্রেই কিন্তু এই একই ছবি ধরা পড়ছে। যেমনটা আমরা কথাও বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, তিনি যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এবারের এই নির্বাচনে শাসক বিরোধী দুপক্ষের ক্ষেত্রেই যেমনটা জোর দেওয়া হয়েছিল যে মহিলা ভোট ব্যাংক। তেজস্বী যাদব, তিনি নির্বাচনের ঠিক দুদিন আগেই যেভাবে মাই বেহেন যোজনা প্রকল্পের কথা ঘোষণা করেছেন, তার আগে আমরা দেখেছি এনডিএ শিবির থেকেও মহিলাদের জন্য যে প্রকল্প শুরু করা হয়েছে, পাশাপাশি কর্মসংস্থানের কথাও বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে মহিলারা, তারা কিন্তু উৎসাহ দেখাচ্ছেন বিহারে এই ভোট দানের ক্ষেত্রে। সকাল থেকেই বিহারের বিভিন্ন বুথে বুথে মহিলা ভোটারের সংখ্যা যথেষ্ট নজরে আসছে এবং সেখানে ভোটাররা গিয়ে ভোট দিচ্ছেন, সেই ছবিও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি সকাল থেকে। এবং এই যে নির্বাচন চলছে, তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে। সেখানে এবারের এই নির্বাচনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রার্থীরা রয়েছেন, তার মধ্যে অবশ্যই আরজেডি প্রধান লালু প্রসাদের কনিষ্ঠ পুত্র বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, পাশাপাশি লালু প্রসাদের যিনি জ্যৈষ্ঠ পুত্র রয়েছেন তেজপ্রতাপ যাদব, তিনি মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। অন্যদিকে বিহারের সেখানে যে ছবি দেখাচ্ছি, ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর, তিনি বিজেপিতে যোগদান করেছেন, তাকে বিজেপির তরফ থেকে আলীনগরে প্রার্থী করা হয়েছে। মুকেশ সাহানি, তিনি ভোট দিতে গিয়েছেন, যিনি বিহারের উপমুখ্যমন্ত্রীর পদপ্রার্থী মুকেশ সাহানি, তিনি ভোট দিতে গিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এনডিএ জোটের তরফ থেকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি,
এবং তাকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। তিনি নিজের বুথে গিয়েছেন ভোট দেওয়ার জন্য এবং তিনি নিজের ভোট দিচ্ছেন, সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বিহারের এই যে ভোট যুদ্ধ, সকাল থেকেই চলছে নির্বাচন। আজকের এই প্রতিদ্বন্দ্বিতাতে ১৬ জন প্রার্থী তারা রয়েছেন, তাদের ভাগ্য নির্ধারণ হবে আগামী ১৪ তারিখে। ভোট দান করছেন মুকেশ সাহানি, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যিনি এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি, তিনি সেখানে ভোট দিয়েছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। এবং এই যে নির্বাচন চলছে, সেক্ষেত্রে প্রথম দফার এই ভোট গ্রহণের তালিকা, যেখানে রয়েছে পাটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর,